কেমন আছো তুমি? তাবিয়া ট্যাঙ্গে ট্যাঙ্গে নাচছে। আমার আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শ্বশুর বাসায় চলে যাব, এই জন্য ভাবলাম যে একটু ঘুরি উড়াই আসি মাঠে থেকে। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে একটু মাঠে গিয়ে ঘুরি উড়াবো। তো আজকে সেই শখটা পূরণ করলাম, ছোট ভাইয়ের সঙ্গে, বোনের মেয়েদের সঙ্গে সেই শখটা পূরণ করলাম। কিন্তু ঘুড়ি উড়াতে গিয়ে যে ঘুড়ি এত দূর উঠে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আসলেও ঘুড়িটা যেমন সেমন করে বানানো হয়েছে, অনেক দূর উঠে গিয়েছে ঘুড়িটা। আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, দেখাতেও পারছি না, অনেক দূর উঠে গিয়েছে ঘুড়িটা। এই আল্লাহ, আরো উড়ছে। তো লাস্টে এখন আমরা ঘুড়িটা নামানোর চেষ্টা করতেছি, দেখি কতদূর ঘুড়িটা নামাতে পারি। কি বাবা, সুতা যদি ছিঁড়ে যায় তাহলে ঘুড়ি শেষ। তো আজকের ওয়েদারটা সকাল থেকে খুব বেশি একটা ভালো ছিল না, চারিদিকে অন্ধকার হয়েছিল, হালকা হালকা কুয়াশা ছিল, মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি চলে আসবে। কিন্তু বৃষ্টি তো সারাদিনে এক ফোঁটাও আসে নাই। বৃষ্টি আসলে আলহামদুলিল্লাহ সবাই বাঁচত, একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা থাকতো। তো আমরা সবাই এখন যাচ্ছি দুলাভাইয়ের লিচুর বাগানে। তো ভাবছি দুলাভাই লিচুর বাগান থেকে ঘুরে আসি। এমন সময় আম্মু ডাকলো যে বাসায় নাস্তা করতে হবে। তো এসে দেখি আম্মু সকালে রুটি আর হচ্ছে সেমাই রান্না করেছে, লাচ্চা সেমাই। আর মিষ্টি তো আমার অনেক ফেভারিট খাবার। তো আপুর হচ্ছে 3 মেয়ে রুটি খাচ্ছিল, আমি রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিচ্ছিলাম। সঙ্গে নূরও বসে খাচ্ছিল। তো সবাই বলতেছিল যে তুইও খেয়ে নে। তো আমি বলতেছি যে নূর আগে খাক, তারপরে আমি খাবো। তো আপুর 3 মেয়ের সঙ্গে নূর অনেক মজা করে খাচ্ছিল। আর যখন আম্মুর বাসায় আপু এবং আপুর 3 মেয়ে আসে, নূর কিন্তু একা একাই হাত দিয়ে খায়, আমাকে খাইয়ে দিতে হয় না। আর যখন কেউ থাকে না, নূর প্রচণ্ড জ্বালায়। তো অবশেষে হচ্ছে নূরের খাওয়া শেষ হলো, ও খেলতে নেমে যাচ্ছে। তো ভাবতেছি আমি এই হাতে হচ্ছে নাস্তাটা করে ফেলি। তো ওইদিকে সকালবেলা বাগানে ঘুড়ি ওড়াতে গিয়েছিলাম। আজকে ঘুড়ি ওড়াতে অনেক মজা লাগলো, সেই ছোট্টবেলার মতো ঘুড়ি ওড়ালাম। তো যাই হোক, মিষ্টিটা আমার অনেক ফেভারিট খাবার ছিল। রুটি আর লাচ্চা সেমাই হলে সকালবেলা আমার আর কিছুর প্রয়োজনই হয় না। তো সবার সঙ্গে একসঙ্গে আমি নাস্তাটা শেষ করলাম। নূরের ওইদিকে নাস্তা হয়ে গেছে, ও দরজার সামনে দাঁড়ায় মামা মামা করে ডাকতেছিল। ও তো এবার যাচ্ছি হচ্ছে নূরকে গোসল করাতে। পড়ে গেল, গোসল করো, দাদি বাড়ি যেতে হবে। মোরগ কই পেলে? মোরগ কই পেলে? ও তো গোসল করা, দাদি বাড়ি যেতে হবে। তো গোসল করে ফ্রেশ করে রেডি হয়ে নূর হচ্ছে আজকে দাদির বাসায় যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম একটু সেজো চাচিমার বাসায়। এসে দেখি সেজো চাচিমারে মুরগির বাচ্চা উঠেছে। ওর বাবা আমাকে ঠুক মারতে আসছে। কয়টা বাচ্চা উঠেছে সন্ধ্যা? 8টা। গোল্লা গোল্লা বাচ্চা। কথা হচ্ছে কেন ওখানে? এই কথা বলছো কেন? পড়ো। তো আসছিলাম হচ্ছে বাদাম কিনতে, তো বাদাম তো এখনো পাকে নাই, না অনেক বাদাম হয়েছে। এই বাদামগুলো অনেক বড় বড় হয় না সন্ধ্যা? অনেকগুলো বাদাম হয়েছে। সন্ধ্যা আমি হচ্ছে গা না আসলে আমার জন্য 2টা বাদাম রেখে দিও।
তো এদিকে হচ্ছে চাচিমারে 2টা নাঙ্গলের গরু ছিল, ওইটা বিক্রি করে দিয়েছে। এখন মাত্র একটা গরু আছে। এখন যে দিন ঘাসের অভাব, তারপরেও ঘাস খাচ্ছে। সেজ আব্বা হচ্ছে খুঁটে খুঁটে ঘাস কেটে এনে দিছে, ওইগুলাই খাচ্ছে। এখানে আবার ডালিমও হয়েছে। ডালিম না হচ্ছে বেদেনা, বেদেনা না? ডালিমগুলা অনেক সুন্দর। সেজো চাচার হচ্ছে একটাই মেয়ে, সে হচ্ছে পড়াশোনা করে আর প্রাইভেট পড়ায়। সন্ধ্যা এবার কি পরীক্ষা দিলে? মাস্টার্স পরীক্ষা দিল। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, তার স্বপ্ন যেন পূরণ হয়। তো এদিকে হচ্ছে ওরা 3 বোন রেডি হয়ে গিয়েছে, এখন বাসায় চলে যাবে। আম্মুকো রেডি হচ্ছে। দেখেন পিট পিট 3টা মেয়েও বড়ই হয়ে গেল। জিনিয়াকে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। ঠিকমতো পড়াশোনা করবা, স্কুল কামাই দিবে না। তুমি তো খুব দুষ্টু, ঠিকমতো পড়াশোনা করবা, ওকে? মনে থাকবে? আর তুমি তুমি কি পড়াশোনা করবে না? তুমি পড়োই তো। ও মানে এমন ভাবে কথা বলে, তোতলা, বোঝাই যায় না। তো একটু পরে আপুদের বিদায় দিয়ে আসার পরে এখন আমি ব্যাগটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকে একটু মেঘলা মেঘলা থাকার কারণে জামা কাপড় শুকায়নি, তাই পলিথিনে ভেজা জামা কাপড় বেঁধে নিয়েছি। আর এটাতে নিয়েছিলাম নূরের সুজি, সেই বক্সটাও ভরছি। আর আগের বারে ভুল করে চার্জারটা রেখে গিয়েছিলাম, বিশেষ করে বিরাস আর চার্জারটা। বেড়াইতে গেলে আপনারা আগে ব্যাগে ভরবেন, আমার মতো ভুল করবেন না। তো এই যে ঝটপট আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে, এখন শুধু নূর ওঠার পালা। আমি ওয়েট করতেছি কখন থেকে যে নূর উঠবে, কিন্তু নূর ঘুমিয়েই আছে, কখন উঠবে কে জানে। নূর উঠলেই বাসায় রওনা দেব। তো এখানে দেখছি নূরের ভ্যাকসিনটাও ভাঁজ করে ব্যাগে ভরে নিই। নূর উঠে পড়েছে, এই যে রেডি হয়ে গিয়েছে। আজকে নতুন একটা ড্রেস পরেছে নূর। এই ড্রেসটাতে কেমন লাগছে সবাই বলবেন। তো আমরা এখন যাব হচ্ছে শ্বশুর বাড়ি চলে। ব্যাগও গুছানো হয়ে গিয়েছে, এখন রওনা দেব। নূর ঘুম থেকে উঠতে লেট করেছে জন্য মাগরিবের আজান পড়ে গেল। তাই তো মায়ের বাসায় থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গেই নূরের ফ্রেন্ডরা চলে এসেছে। তাবিয়া এসেছে, তানভীর এসেছে। কি তাবিয়া? এই তাবিয়া, হয়েছে নাচা? কেমন আছো তুমি? তাবিয়া তেঙ্গে তেঙ্গে নাচছে। মুই মুই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। যেমন হ্যাঁ, তাবিয়া পেছন থেকে বলছে সাবস্ক্রাইব করবেন। ও আসলে একটা খুব কিউট মেয়ে, আমার আদরের ছোট্ট একটা মেয়ে। আমি ওকে খুব ভালোবাসি, খুব। কারণ আর একটা ছেলে মেয়ে নেই, এজন্য মেয়ের শখ হয় মাঝে মাঝে। আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।